বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহকে বলো। সব কিছু করার মালিক তিনি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে মারা গেছেন, শেষ অসুখ, সেই সময়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ সাবধান থেকো। লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিহিম মাসাজিদা। নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ, নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ। ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে, ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজালু কাবরি ওয়াসানা। পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না। পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না। ইন্নাল্লাহ ইয়াগযিবু আলা কওমিন। নিশ্চয় আল্লাহ ওই জাতির উপরে রাগান্বিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে। মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল বললেন, লা তুসাল্লু আলাইহি ওয়ালা ইলাইহি ওয়ালা বাইনাহুমা। কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। মসজিদের ডানে কবর চলবে না, বামে চলবে না, সামনে চলবে না, পিছনে চলবে না, মসজিদের ভিতরে কবর চলবে না। এই মসজিদ সরাতে হবে, এ কথাই ঠিক। যারা এগুলো করে তারা শিরক করে। কবরস্থানে যাওয়া শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, পীরের কাছে কিছু চাওয়া শিরক, কবরে মানত মানা শিরক। এগুলো হচ্ছে বড় বড় শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম